ঈমান ও আনুগত্য, দৃঢ় কণ্ঠে, যুদ্ধের প্রস্তুতি, তরবারির ঝলক। তিনি ছিলেন প্রথম দিকের মুসলিমদের একজন। বদর, উহুদ, খন্দক প্রতিটি যুদ্ধে তিনি ছিলেন অগ্রভাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অগাধ আস্থা রাখতেন। বহু অভিযানে তাকে সেনাপতি নিযুক্ত করা হয়। তিনি শুধু যোদ্ধা নন, তিনি ছিলেন আরবের বনু কালব গোত্রে জন্ম তার। শৈশবেই এক আকস্মিক আক্রমণে তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন হন। দাস হিসেবে বিক্রি করা হয় মক্কার বাজারে। একটি নিষ্পাপ শিশুর চোখে তখন শুধু প্রশ্ন, আমার বাড়ি কোথায়? ভাগ্যের মোড় ঘুরল। তিনি পৌঁছালেন মহিয়সী নারী খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু এর ঘরে। পরে তিনি উপহার দিলেন তাকে তার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কিন্তু এখানে তিনি দাস নন, তিনি পেলেন মুক্তি, পেলেন ভালোবাসা, পেলেন মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সন্তানস্বরূপ গ্রহণ করলেন। মানুষ ডাকতে লাগল জায়েদ ইবনে মুহাম্মদ। কিন্তু ইসলাম এলো সত্য প্রতিষ্ঠা করতে। আল্লাহ নির্দেশ দিলেন, দত্তক সন্তানকে তার আসল পিতার নামে ডাকো। তখন আবার তিনি হলেন জায়েদ ইবনে হারিসা। কোরআনে তার নাম সরাসরি উল্লেখ হল। এই মর্যাদা আর কারও ভাগ্যে জোটেনি। ঈমান ও আনুগত্য, দৃঢ় কণ্ঠে, যুদ্ধের প্রস্তুতি, তরবারির ঝলক। তিনি ছিলেন প্রথম দিকের মুসলিমদের একজন। বদর, উহুদ, খন্দক প্রতিটি যুদ্ধে তিনি ছিলেন অগ্রভাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অগাধ আস্থা রাখতেন। বহু অভিযানে তাকে সেনাপতি নিযুক্ত করা হয়। তিনি শুধু যোদ্ধা নন, তিনি ছিলেন বিশ্বস্ততার প্রতীক। 624 খ্রিস্টাব্দ, বদরের উত্তপ্ত প্রান্তর। সংখ্যায় অল্প, অস্ত্রে সীমিত, কিন্তু ঈমানে অটল। এই বাহিনীর অগ্রভাগে ছিলেন জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু। তরবারির ঝলকে তিনি শুধু যুদ্ধ করেননি, তিনি প্রমাণ করেছেন বিশ্বাসী হল প্রকৃত শক্তি। উহুদ একটি পরীক্ষা, ভুলের মুহূর্ত, কঠিন বাস্তবতা। অনেক সাহাবী শহীদ, চারদিকে বিভ্রান্তি, কিন্তু তিনি দাঁড়িয়েছিলেন অবিচল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তায়, অটল আনুগত্যে। এই আনুগত্য একজন সৈনিকের নয়, একজন প্রেমিকের, যিনি তার নেতাকে প্রাণ দিয়ে ভালোবাসেন। মদিনা ঘিরে ফেলেছে হাজারো শত্রু। বাঁচার একটাই উপায়, কৌশল। খন্দক খোঁড়া হল, শত্রুর অগ্রযাত্রা থেমে গেল। এই প্রতিরোধের প্রাচীরে ছিলেন জায়েদ রাদিয়াল্লাহ। তিনি জানতেন যুদ্ধ শুধু তরবারিতে নয়, মেধাতেও জয় করতে হয়। হুদাইবিয়া যুদ্ধ নয়, ধৈর্যের পরীক্ষা। শর্তগুলো কঠিন, হৃদয় ভারী, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই শান্তির পথ। জায়েদ রাদিয়াল্লাহু আনহু মাথা নত করলেন, কারণ তিনি জানতেন সত্যিকারের বীরত্ব কখনো কখনো তরবারি নামিয়ে রাখার মধ্যেও থাকে। তিনি বিবাহ করেন জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে। পরে আল্লাহর নির্দেশে সেই বিবাহ বিচ্ছেদ হয় এবং জায়নাব রাদিয়াল্লাহু আনহার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়, যাতে দত্তক প্রথার ভ্রান্ত ধারণা দূর হয়। তার সন্তান উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু মাত্র 18 বছর বয়সে মুসলিম বাহিনীর সেনাপতি হন। একজন পিতার জন্য এর চেয়ে বড় গর্ব আর কি হতে পারে? 629 খ্রিস্টাব্দ, মুতার প্রান্তর, ব্যাটল অব মুতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, প্রথম কমান্ডার জায়েদ ইবনে হারিসা। তিনি শাহাদাত হলে জাফর, তারপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যুদ্ধ শুরু হল। জায়েদ রাদিয়াল্লাহু আনহু হাতে নিলেন পতাকা। শত্রুর আঘাতের পর আঘাত, কিন্তু পতাকা পড়ল না। অবশেষে তিনি শাহাদাতের অমর মর্যাদা লাভ করলেন।